হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি একটি নতুন চাইনিজ বিএল ড্রামা বাংলা অনুবাদ করতেছি, যার নাম হচ্ছে স্কেচ জব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো। তোমরা যদি না সাপোর্ট করো প্লিজ গাইস, আমি আর কিছু করতে পারবো না। তো নতুন নতুন ড্রামা দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। কাহিনী স্টার্ট হয় আর আমাদের দেখানো হয়েছে জাওরাং আর সাহেব দুজনে মিলে সমুদ্রের ধারে হাঁটতে আসে আর বলে যে বাও, আর একসঙ্গে সমুদ্র দেখার মজাটাই আলাদা, তাই না? এইভাবে কাপলসরাও দেখে। আর আমি বেশিরভাগ দেখেছি, বেশিরভাগ কাপলসরা আরও কিছু করে, তারা একসঙ্গে ঘুরতে পছন্দ করে, কোথাও যেতে ইচ্ছে করে, যেখানেই হোক না কেন, যাই হয়ে যাক না কেন, তারা দুজন একসঙ্গে আছে, এটা সবচেয়ে ম্যাটার করে। তো আমাদের মনে হয় আমাদেরও কোথাও যাওয়া দরকার। তুমি কি বলো? যাই হয়ে যাক না কেন আমাদেরও তো কপালের মতন ই করা দরকার। তো জাওরাং বলে যে এটা তো প্রচুরই অর্ডিনারি হয়ে যাবে, তাই না? তো সাও কী করে বলে যে ঠিক আছে তোমার হাতটা দাও। বলে সে তার হাতটাকে নেয় আর নিজের পকেটের মধ্যে হাতটাকে ঢুকিয়ে দেয়। তো জাওরাং বলছে বাও, তুমি তার মধ্যে খুবই ভালো। তো জাওরাং বলে যে হ্যাঁ অবভিয়াসলি আমি একজন প্রফেশনাল অ্যাক্টার। তারপরে তাদের দেখানো হয়েছে জাওরাংয়ের ঘরে একটা মেয়ে আছে, যেটাকে দেখে সে একটু শকড হয়। তারপরে সে বলছে ও তুমি এখানে। তো সাও আসে আর বলে যে এটা কে? সেই মেয়েটা বলে যে তুমি কে? হ্যাঁ। তো এটা শুনে জাওরাং তাকে ইন্ট্রোডিউস করায় যে আমি তোমাকে ইন্ট্রোডিউস করাচ্ছি, এ হচ্ছে সাও, আমার বয়ফ্রেন্ড। এটা শুনে তো মেয়েটার খুব খুশি হয় না। তো সাও বলে যে তুমি আমাকে বলো এ কে? তো জাওরাং বলে যে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, ছোটোবেলা থেকে। তো তার নাম বলে, আর তার নাম হচ্ছে গু সিয়াং হাং। তো সে বলে যে ও তুমি এবার চা খাও, ভিতরে এসে বসে। জাওরাং তাকে বলে যে তুমি জানো যে গু এর ফ্যামিলি আর আমার ফ্যামিলি প্রচুরই ওল্ড ফ্রেন্ড হয়, আর আমাদের ছোটোবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিলাম। এটা শুনে গু বলে যে তুমি এটা কি বলছো? হ্যাঁ, শুধু ফ্রেন্ড ছিলাম, আমরা কত ক্লোজ ছিলাম, এটা বলছো না কেন তুমি? এটা শুনে জাওরাং বলে যে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি এখানে কিসের জন্য এসেছো জাপানে? কী ব্যাপার, কিছু কি হয়েছে? তো গু বলে যে আমি প্ল্যানিং করছিলাম তোমাকে ভিজিট করার, কারণ আমার মনে হয় তোমাকে তোমার গ্র্যান্ডফাদার বলেনি। তো জাওরাং বলে যে না, আমার গ্র্যান্ডফাদার কিছুই বলেনি, কী বলার দরকার ছিল আমার গ্র্যান্ডফাদারে? তো গু বলে যে আমার মনে হয় আমি ফার্স্টে এখানে এসেছিলাম ভেকেশনের জন্য, কিন্তু তারপরে আমার এখানে এসে একা ফিল হচ্ছিলো যতদিনই থাকি। যাই হোক না কেন আমাকে তোমার খেয়াল রাখতে বলেছে তোমার দাদু, সেই জন্য আমি এখানে এসেছি। এটা শুনে জাওরাং বলে যে ও এটা তো নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার কাছে আমার বয়ফ্রেন্ড আছে। আর সত্যি কথা বলতে আমি এখন ওর সঙ্গে ব্রেকআপও করতে চাই না, আমি ওর সঙ্গে ডেটিং চালু রাখতে চাই সাওয়ের সঙ্গে। এটা শুনে মেয়েটা অতটা তো খুশি হয় না আর বলে যে ঠিক আছে আমি যে আনপ্যাক করছি আমার জিনিস, বলে সেখান থেকে চলে যায়। তারপরে সাও বলে যে কেমন করলাম, যেটা দেখে জায়রাং বলে যে একদম ওকে। তারপরে সাও দেখানে যে ডিশ ওয়াশ করছিল, তখন এই গু বলতে থাকে যে তুমি এইসব ছেড়ে দাও, আমি হ্যান্ডেল করে দেবো, আর থ্যাংক ইউ আমার হয়ে সাওরাংয়ে টেক কেয়ার করার জন্য। আর তাছাড়া তোমরা দুজন একে অপরকে কতদিন চিনো? এটা শুনে সাও বলে বেশি দিন নয়। তারপরে এটা শুনে মেয়েটা বলে যে ও তুমি জানো আমরা 10 বছর ধরে একে অপরকে চিনি। তো সাও বলে যে তার মানে তুমি ওর ফ্রেন্ডসই হয়, তাই তো? তো সে বলে যে হ্যাঁ তুমি তো প্রচুরই স্মার্ট, বুঝতে পেরে গেছো। তো সাও বলে যে হ্যাঁ আমি জানি, আর তোমার অ্যাটিটিউড দেখে আমি বুঝতেই পারছি তুমি কে হতে পারো ওর। তো মেয়েটা বলে যে তো তোমার কি মনে হয়, তুমি যখন জেনে গেছো তারপরেও কি মনে হয়? তুমি জানো তো ওর দাদুর হেলথ খুব ভালো নেই, তো ওর দাদু চাই যে ও তাড়াতাড়ি বিয়ে করুক আর একটা গ্রেট গ্র্যান্ড চাইল্ড আমার দিকে দুঃখ। তো সেই জন্য তুমি তো জানো বুড়ো লোকেদের কীরকম ভাবনা চিন্তা, তারা সবসময় তাদের পোতাই চায়। তো আমার মনে হয় যে ওর দাদু আর আমার বাবা মিলে তো দুজনে স্বপ্নও দেখে নিয়েছে আমাদের বিয়ে, ফ্যামিলিরা যেরকম করে আর কি। আর আমাদের তো হয়তো বিয়ের জন্য একটা ওয়েডিং হলও বুক হয়ে গেছে। তো তুমি আর মনে হয় না তোমার এখান থেকে চলে যাওয়া উচিত? কখনো কখনো ভেবে দেখা দরকার যে তুমি কিছু কিছুর মাঝে প্রচুরই বেকারভাবে ইনভলভ হয়ে আছো। তো সাও এই কথাটা শুনে আর তার খুব খারাপ তো লাগে, কারণ সেই মেয়েটা তাকে ইনডাইরেক্টলি বলছে যে তুমি একবার এখান থেকে বেরিয়ে যাও, যেহেতু আমি ওর পেরেন্টসি আমি এখানে চলে এসেছি। তো সে তাকে এটাই বলতে থাকে। তারপরে দেখানো হয় যে সাও এই কথাগুলো জয়রাংকে বলে, আর জয়রাং বলেছে ও ও সত্যি তোমাকে এই কথাগুলো ডাইরেক্ট বলেছে আর তোমাকে এই কথাগুলো শুনলে? তো সাও বলে যে হ্যাঁ ও আমাকে ডাইরেক্ট বলেছে আর আমি এগুলোকে অ্যাভয়েডও করতে পারবো না। তো জয়রাং বলে যে ঠিক আছে আমি কিছু ভাবছি কী করা যায়, তুমি এত ভেবো না, তুমি জাস্ট তোমার অ্যাক্টিংটা করে যাও, তুমি খুব ভালোভাবেই অ্যাক্টিং করছো। এটা শুনে সাও বলে যে ঠিক আছে তাহলে এবার আমি ঘর যাচ্ছি। জাওরাং বলে যে হেই তুমি কোথায় যাচ্ছোটা কি? তো সাও বলে তোমার ফিয়ান্সে আমার রুমে শুচ্ছে, তো আমি কোথায় শুবো? জাওরাং বলে অফকোর্স এই রুমে শুবে তুমি। সাও বলে যে মানেটা কি? হ্যাঁ আমি তোমার সঙ্গে ঘুমাবো? কখনো না। এটা শুনে জাওরাং বলে যে আমি তোমাকে আমার সঙ্গে ঘুমাতে বলছি না, তুমি এটা করতে পারো না। তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে কী হবে? তুমি আমার বয়ফ্রেন্ডের রোল প্লে করছো, তুমি যদি এখন ঘর যাও তাহলে তো সব কিছু গণ্ডগোল হয়ে যাবে না। আমি তোমাকে আমার সঙ্গে শুতে বলছি, আমি জাস্ট বলছি তুমি এই রুমের মধ্যে শো। এটা শুনে সাও বলে যে না আমি তো ঘরই যাব, আমি এখানে তোমার সঙ্গে শুচ্ছি না, ঠিক আছে? এটা শুনে জাওরাং বলে তুমি কি পাগল নাকি? তাহলে তুমি যদি ঘর চলে যাও তাহলে এতক্ষণ ধরে আমাদের এত ড্রামা করার
কী লাভ হলো? সব কিছু ভেস্তে চলে যাবে। তুমি আমার কথা তো শোনো, জাস্ট সেম রুমে থাকতে বলছি, আমি সেম বেডে তো শুতে বলছি না। তুমি একজন প্রফেশনাল অ্যাক্টর, তুমি এটা কী করে করতে পারো? কিন্তু সাও বলে যে না, আমি এখানে ঘুমাবো না, আমি আমার ঘর যেতে চাই। এটা শুনে জাওরাং তো ইরিটেট হয়েছে আর বলে যে এত ডিফিকাল্ট কেন বানাচ্ছ তুমি জিনিসগুলোকে? তো সাও বলে যে তোমার কি মনে হয় আমাকে আমি নিজের জন্য ডিফিকাল্ট মনে হচ্ছে না? সে চেলাতে থাকে। তো জাওরাং তাকে বলে যে চুপ করো, ও শুনতে পেয়ে যাবে। তো সাও বলে যে আমি এখানে শোবো না। এটা শুনে জাওরাং বলে যে আমি তোমাকে পে করবো, ডাবল মানি পে করবো। তো সে বলে যে কত? জাওরাং বলে এতটা যে তুমি স্যাটিসফাইড হয়ে যাবে। তখনই সাও কমফোর্টেবল হয়ে যায় আর কী করে সেখানে শুয়ে পড়ে, যেটা দেখে তো জাওরাং পুরো শকড হয়ে যায়। আর এখানে এই ড্রামাটা আজকের জন্য শেষ হয়ে যায়। আজকের জন্য এইটুকুনি, টাটা, বাই বাই।